হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। গত 24 সেপ্টেম্বর 2024 ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে কলকাতা থেকে ট্রাম পরিষেবা তুলে দেওয়া হবে। যদিও দিনক্ষণ স্থির হয়নি এখনো, শুধু হেরিটেজ হিসেবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটি রুটেই এই ট্রাম পরিষেবা বজায় থাকবে। এই সিদ্ধান্তের পেছনে কারণ হলো কলকাতার অতিরিক্ত যানজট, কম রাস্তা, ট্রামের কম চাহিদা ইত্যাদি, যার ফলস্বরূপ কলকাতার ট্রাম যাত্রার 151 বছরের ইতিহাসে অবসান ঘটতে চলেছে। কি সেই 151 বছরের ইতিহাস? কিভাবে শুরু হয়েছিল এই ট্রাম পরিষেবা, আর দিনে দিনে কিভাবেই বা পরিবর্তন হয়েছে কলকাতার ট্রাম? আসুন জানা যাক কি সেই নস্টালজিয়া। কলকাতার বুকে ট্রাম যাত্রা শুরুর পেছনে আসল কারণ ছিলেন এক বাঙালি মহিলা, কামিনী দেবী। এই কামিনী দেবী 1869 সালে একটা চিঠি লেখেন বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর জর্জ ক্যাম্পবেলকে। চিঠিতে আর্জি ছিল, হুজুর, আমার পালকি নেওয়ার ক্ষমতা নেই, বাড়ির সামনেই ঘোড়ার গাড়িও আসে না, আমার ছেলে স্কুলে যেতে পারছে না, আপনি কি কোনো একটা বিহিত করতে পারেন না? ক্যাম্পবেলের কাছে সেই চিঠি পৌঁছে যাওয়ার পরই তিনি কলকাতা শহরের পরিবহন ব্যবস্থা নিয়ে খোঁজ নিতে শুরু করেন। পরের বছর সিদ্ধান্ত হয় যে শিয়ালদা স্টেশন থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত চলবে ঘোড়ায় টানা ট্রাম। কিন্তু ট্রাম প্রস্তুতকারক কোম্পানিকে বলা হয় যে এই ট্রাম শুধু মালপত্র বহনের জন্য ব্যবহার হবে, পাবলিক যাতায়াতের জন্য নয়। 1873 সালের 24শে ফেব্রুয়ারি যখন প্রথম ঘোড়ায় টানা ট্রাম যাত্রা শুরু হয়, সেখানে মালপত্র কতটা ছিল সেটা জানা যায়নি, কিন্তু সেই ট্রাম ছিল মানুষের ভিড়ে ঠাসা। যদিও কয়েক মাসের মধ্যে সেই ট্রাম রুট বন্ধ হয়ে যায়। ভিডিওতে এগোনোর আগে সবাইকে বলবো যে আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন, কিন্তু সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করতে ভুলে যান। এটা আপনাদের জন্য হয়তো ফ্রি, কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পুরো ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে বা শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন, আর বেশি বেশি করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। আবার 1880 সালে লন্ডনে রেজিস্টার্ড ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির হাত ধরে কলকাতায় আবার ট্রাম যাত্রা চালু হয়। সেই সময়ে স্টিম চালিত ট্রাম চালু করা হয়। 1900 সালে এশিয়া মহাদেশে প্রথম ইলেকট্রিক ট্রাম পরিষেবা চালু হয় কলকাতা শহরের এসপ্ল্যানেড থেকে খিদিরপুর পর্যন্ত। কম খরচের জন্য শহরবাসীর কাছে খুব কম সময়ে এই ইলেকট্রিক ট্রাম জনপ্রিয় হয়ে ওঠে। এসপ্ল্যানেড টু খিদিরপুর ট্রাম রুটের এই পপুলারিটি দেখে এসপ্ল্যানেড থেকে কালীঘাট রুটেও চালু করা হয় এই ইলেকট্রিক ট্রাম, আর কালীঘাট ট্রাম ডিপো স্থাপিত হয়। এর পরবর্তী দশকে বেশ কিছু ট্রাম রুট চালু করা হয়, যার মধ্যে কিছু পপুলার রুট হচ্ছে এসপ্ল্যানেড টু শিয়ালদা, এসপ্ল্যানেড টু বাগবাজার, হাওড়া স্টেশন টু বন্ধাঘাট, বউবাজার জাংশন টু বিবাদীবাগ, আহিরিটোলা জাংশন থেকে হাতিবাগান ইত্যাদি। একটা সময়ে কলকাতা শহরে 38টা রুটে ট্রাম চলতো, এমনকি 2011 সালেও কলকাতাতে 37টা রুটে ট্রাম চলতো। সেখানে 2022-এর করোনা প্যান্ডেমিকের পরে মাত্র 2টা রুটে ট্রাম চলে। 2011 সালে 61 কিলোমিটার ট্রাম লাইন ছিল, যেটা কমে 2022 সালে 12 কিলোমিটারে দাঁড়িয়েছে। 2011 সালে প্রায় 70,000 প্যাসেঞ্জার ট্রামে চড়ত, সেখানে এখন সেটা দাঁড়িয়েছে খুব বেশি হলে 5 থেকে 7,000। রাজ্য সরকারও 2018 সাল থেকে ট্রাম পরিষেবাতে ইনভেস্টমেন্ট পুরোপুরি বন্ধ করে দিয়েছে। পুরনো ট্রামে ফার্স্ট বগিটা হতো ফার্স্ট ক্লাস আর সেকেন্ড বগিটা হতো সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসের ভাড়া ফার্স্ট ক্লাসের থেকে কম হতো। 2013 সালে এই কনসেপ্ট তুলে দেওয়া হয়, দিয়ে 2 বগির ভাড়াই সমান করে দেওয়া হয়। প্লাস 2013 সালে এসি ট্রাম পরিষেবাও চালু করা হয়, আর ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করতে ট্রামে ফ্রি ওয়াইফাই পরিষেবাও চালু করা হয়েছিল। 2014 সালে এসপ্ল্যানেড ট্রাম ডিপোতে স্মরণিকা ট্রাম মিউজিয়াম চালু হয়, যাতে আপনারা 5 টাকা মূল্যের টিকিট কেটে 30 মিনিটে ট্রাম যাত্রা ইতিহাসের এক্সিবিশনও দেখতে পারেন। 2021 সালে একটা ট্রামের কামরাকে রেস্টুরেন্টেও কনভার্ট করা হয়, কারণ ট্রাম হচ্ছে কলকাতার নস্টালজিক অ্যাট্রাকশন। কিন্তু এত নস্টালজিক বা ঐতিহ্য বহন করেও বাস্তবে ট্রাম যাত্রার বিদায় ঘণ্টা বেজে গেছে। রাজ্য সরকারের এই ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে।
যদিও সরকার এই নস্টালজিয়ার কথা ভেবেই কোনো দিনক্ষণ স্থির করেনি এখনো। এবার এটাই দেখার যে কলকাতা শহর কি পারবে তাদের নস্টালজিয়াকে টিকিয়ে রাখতে, নাকি 150 বছরের ইতিহাসের সমাপ্তি আসন্ন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। এই কলকাতার ট্রাম যাত্রার ইতি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।